বাসাতে খুব সহজেই কিন্তু এই টমেটো সিজনে টমেটো সসটা বানিয়ে নেওয়া যায়। তো আজকে আমি বাসাতে সেটাই তৈরি করে নিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি সস তৈরি করার জন্য এরকম পাকা সাইজের টমেটো নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ। সেগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এই কিউব করা টমেটোগুলো আমি এখন একটু সিদ্ধ করে নিব। তো সেই জন্য এখানে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে রেখেছি। আর চুলাতে এই কড়াইয়ের ভিতরে এই কিউব করা টমেটোগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। আর এখানে কিছুটা রসুন কুচি দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই। টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। তো আমি একটু এপাশ ওপাশ করে একটু নেড়ে দেব, যাতে ওপরের অংশগুলো খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসে। একদম পুরোপুরি সিদ্ধ করারও দরকার নেই। 80% যখন সিদ্ধ হয়ে আসবে তখন টমেটোটা নামিয়ে নিব। আজকের এই টমেটো সসটা বাসাতে খুব সহজভাবে আমি আপনাদেরকে করে দেখিয়েছি। একদম সকালভাবে আমি সসটা তৈরি করে নিয়েছি। যেহেতু আজকে আমার ছুটির দিন, সময় হয়ে ওঠে না। আর সামনে যেহেতু পবিত্র রমজান মাস আসছে, তো সেই জন্যে আমি বুদ্ধি করে সসটা তৈরি করে নিলাম। টমেটোও শেষের পথে। তো আপনারাও খুব ভালোভাবে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। এখন এই টমেটোগুলো আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে আসলে আমি এভাবে চামচ দিয়ে পুরোটা একটু মথে নিয়েছি। দিয়ে এখন আমি এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে নিচে বাটি দিয়ে এভাবে একটু প্লাচুলার সাহায্যে ভালো করে একটু চেপে চেপে ছেঁকে নিয়েছি। এভাবে দেখুন কতটা আমার পিউরি বের হয়েছে, একদম ঘন। এটা আমি আবারও চুলোর মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে তার থেকে একটু ছোট কাপের মতো 1 কাপের একটু ভিনেগার দিয়েছি। আর এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ভিনেগারটা দিয়েছি কিছুদিন একটু ভালোভাবে সংরক্ষণ করা যাবে এই ভিনেগারটা দেওয়ার কারণে, সসটা নষ্ট হবে না সেজন্য। আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করি নাই। ফুড কালার না ব্যবহার করে দেখুন কালারটা কিন্তু খুবই চমৎকার হয়ে এসছে। এভাবে কিন্তু বলক পাড়তে থাকবে এভাবে সসটা। আর এটা কিন্তু লো হিটে একটু রেখে দিবেন, না হলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। তো একদম শেষ পর্যায়ের দিকে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ঘনত্বটা আর একটু পুরো হবে সেজন্য। সসটা আমি একটা প্লেটে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। দেখুন আমি একটা প্লেটে নিয়ে আমি এভাবে প্লেটটা কাট করলে কিন্তু এটা কিন্তু খুব দ্রুতভাবে নিচে নেমে আসছে না, কাজেই আমার সসটা একদম রেডি। তো এটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি একটা বয়মে তুলে নিব। আজকের এই সস রেসিপিটি আমি খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে জানি না। তো আপনারাও টমেটো শেষ হয়ে যাওয়ার আগে একবার বাসায় হলেও এটা চেষ্টা করবেন। তো আজকে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। সকল শ্রদ্ধা জানাই আমি শহীদ ভাইদের ওপর। আর সকলকে আমি জানাই জুম্মা মোবারক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।